يومئذ ناظرة إلى ربها ناظرة ووجوه يومئذ باسرة تظن أن يفعل بها فاقرة كلا إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق فلا صدق ولا صلى ولكن كذب وتولى ثم ذهب إلى أهله يتمطى أولى لك فأولى ثم أولى لك فأولى أيحسب الإنسان أن يترك سدى ألم يك نطفة من مني يمنى ثم كان علقة فخلق فسوى فجعل منه الزوجين الذكر والأنثى أليس ذلك بقادر على أن يحيي الموتى الحمد لله الذي أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم رضينا بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أمر محبة الشباب পড়ি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন
আমাদের খালিক, আমাদের মালিক, আমাদের শুরু, আমাদের শেষ, আমাদের সব কিছু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মুবারক ওয়াজ মাহফিল, ঐতিহ্যবাহী দারুল আজকার মাদ্রাসার 15তম মুবারক ওয়াজ মাহফিলে আমাদেরকে সবাইকে আসার এবং বসার তৌফিক দান করলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে সবাই বলে আলহামদুলিল্লাহ। ইয়া রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক আযীম সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা অসংখ্য অগণিত দুরুদ, সালাত এবং সালাম পেশ করি তাজদারে মদিনা, সরকারে দু জাহান, সৈয়দ ওয়ালাদি আদম, আদম সন্তানের সর্বশ্রেষ্ঠ মহামানব, সবচাইতে বেশি অনুসরণীয়, সবচাইতে বেশি প্রভাবশালী, সবচাইতে বেশি সাফল্য ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকে আমরা অসংখ্য অগণিত সালাত এবং সালাম পেশ করি। ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ আমাদের ধর্মের একজন বড় ইমাম ছিলেন। আপনারা অনেক নাম শুনছেন। ইমাম সুফিয়ান আস-সাওরী রাহিমাহুল্লাহ উনি বলেছেন, ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। যখন কোন নেক বান্দা, সালেহ ব্যক্তি, কোন বুজুর্গ, মুত্তাকি, পরহেজগার মানুষের কথা আলোচনা করা হয়, স্মরণ করা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। কোন নেককার বান্দার কথা যখন আমরা স্মরণ করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, নাজিল হয়। ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। সুতরাং আমরা স্মরণ করি। আপনারা সবাই জানেন যে সারা বাংলাদেশে, পুরা বাংলাদেশের সবচাইতে ধর্মভীরু বা সবচাইতে ধর্ম অনুসারী ব্যক্তিত্ব বা ব্যক্তি পুরা বাংলাদেশে সিলেটিদেরকে বলা হয়, সিলেটকে বলা হয় যে সবচেয়ে বেশি ধর্ম প্রিয় বা ধর্মকে যারা অনুসরণ করেন এই ব্যক্তিগুলো সব থেকে সিলেটে বেশি আছে। এবং সিলেটের মধ্যে সব থেকে ধর্মপ্রাণ যে থানা, সেটাকে কি বলা হয়? আপনারা অনেকে জানেন কি বলা হয়? জকিগঞ্জ। ধর্মপ্রাণ থানা হচ্ছে সিলেট জেলার মধ্যে জকিগঞ্জ। এবং এই সিলেট তথা পুরা বাংলাদেশে অসংখ্য অগণিত আউলিয়া কেরাম শায়িত আছেন, বিশেষ করে সিলেটের এই মাটিতে। আলহামদুলিল্লাহ, জকিগঞ্জের মাটিতেও অনেক বড় বড় আল্লাহওয়ালা ব্যক্তিত্ব, বুজুর্গানে দ্বীনকর শায়িত আছেন। তার মধ্যে গুরুত্বপূর্ণ আল্লাহর আউলিয়া কেরামদের মধ্যে হচ্ছেন আমার নানা শেখুল ইসলাম, শেখুল আরব ওয়াল আজম, হযরত মাওলানা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা শেখ আব্দুল গফফার শেখ মামর খানি রাহমাতুল্লাহ আলাইহি। আমি আগে বলছি যে সুফিয়ান আস-সাওরী রাহমাতুল্লাহ বলেছেন যে ইনদা যিকরিস সালিহিন তানজিলুর রাহমা। যখন আপনি আল্লাহওয়ালা ব্যক্তিকে স্মরণ করবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত নাজিল হয়। আমরা স্মরণ করি আমাদের নানা রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ পাক রব্বুল আলামিন উনার দরজাতকে বুলন্দ করুন। সবাই বলি আমিন। স্মরণ করছি আমার শ্রদ্ধেয় পিতা, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি একজন জিন্দাদিল ওয়ালি ছিলেন। এবং এটা সাক্ষী আপনারা সবাই দিবেন, এই এলাকার মানুষ এবং দেশে বিদেশে যারাই আব্বা রহমতুল্লাহ আলাইহিকে দেখেছেন, ওনারা সবাই প্রায় একমত যিনি একজন আল্লাহর ওয়ালি, বুজুর্গ এবং মুজাহিদ ছিলেন, মুজাহিদ মিল্লাত ছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার কবরকে জান্নাতের বাগান বানান, ওনার দরজাতকে বুলন্দ করুন। সবাই বলে আমিন। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি ধর্মের সাথে সম্পৃক্ত যে ধর্ম সম্পর্কে আমরা আসলে নিজেই অবগত নয়। দুটি কারণে হয়তো আমাদের ভুল বুঝাবুঝি থাকতে পারে আমাদের ধর্ম সম্পর্কে। একটা হচ্ছে যে হয়তো আমাদের এই ধর্মকে সুন্দরভাবে উপস্থাপন করা হয় নাই, প্রেজেন্টেশন করা হয় নাই, আর না হয় আমি ভালোভাবে বুঝতে পারি নাই, আর না হয় এই ধর্ম হচ্ছে সারা পৃথিবী থেকে, সারা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি অনুসরণীয় কোন ধর্ম যদি হয় থাকে আজকের এই পৃথিবীতে, তাহলে সেটা হচ্ছে ইসলাম ধর্ম।
আজকে ইসলাম ধর্মের অনুসারী কতজন আছে আপনারা কি জানেন? সারা পৃথিবীতে ইসলাম ধর্মের অনুসারী কত? মুসলমানদের সংখ্যা কত সারা পৃথিবীতে? প্রায় 200 কোটি মুসলমান পৃথিবীতে। 2 বিলিয়ন মুসলিম অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে 200 কোটি মুসলমান আছেন। এবং এই ধর্ম সম্পর্কে আপনারা অবশ্যই চিনেন মহাত্মা গান্ধী। তিনি কিন্তু মুসলমান ছিলেন না, অমুসলিম রাজনৈতিক দার্শনিক ছিলেন, এবং তিনি ইসলাম ধর্ম সম্পর্কে উনি কমেন্ট করেছেন, উনি উক্তি দিয়েছেন, এবং এরকম অনেক অমুসলিমরা ইসলাম ধর্ম সম্পর্কে কমেন্ট করেছেন। আমরা তো অনেক মুসলমান যারা আছি, আমরা তো অবশ্যই ইসলাম ধর্মকে বিশ্বাস করি। আমরা তো অবশ্যই বলবো ইসলাম ধর্ম সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে ভালো, সব থেকে উত্তম, এটা আমরা অবশ্যই বলবো। কিন্তু একটা ধর্মের মহত্ব তখনই বোঝা যায় যখন এই ধর্ম সম্পর্কে বাহির থেকে কমেন্ট আসে। ইসলাম ধর্মের বাইরে যারা আছে ওনারা কি বলছেন সেটার দিকে আপনি যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন আসলে ইসলাম ধর্মের মহত্ব, ইসলাম ধর্মের গুরুত্ব, আজমত, ইসলাম ধর্ম যে কত গুরুত্বপূর্ণ ধর্ম এই পৃথিবীর মধ্যে, সেটা তখনই উপলব্ধি করা যায়, তখনই বোঝা যায়। মহাত্মা গান্ধী বলেছেন ওনার একটি উক্তির মধ্যে, আমি শ্রেষ্ঠতম সেই মানুষ জীবন সম্পর্কে আরো জানতে চাই, আমি শ্রেষ্ঠতম সেই মানুষের জীবন সম্পর্কে আরো জানতে চাই যিনি আজ কোটি কোটি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে আছেন, কোটি কোটি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে আছেন। আপনি যখন একটা মিছিল বাইর করবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানকে হেফাজতের জন্য, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুসরতের জন্য, তখন আপনি দেখবেন এর চাইতে বড় মিছিল আর কোথাও হতে পারে না পৃথিবীতে। লক্ষ লক্ষ লোক, ভিন্ন মাসলকের, ভিন্ন মাযহাবের, ভিন্ন ফিরকার, যারাই আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মান্য করেন, তারা সবাই কিন্তু এক জায়গায় একত্র হয়ে যায় একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের জন্য। সবচাইতে বড় যে মিছিলগুলো, প্রটেস্টগুলো হয়েছে পৃথিবীতে, সেটা হচ্ছে প্রটেস্ট ফর প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পিস এন্ড ব্লেসিংস বি আপন হিম। সবচাইতে বড় বড় যে মিছিলগুলো হয়েছে, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত শুধু এক মাসলকের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু একটা মাযহাবের মধ্যে সীমাবদ্ধ নয়, শুধু একটি ফিরকার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী পৃথিবীর আনাচে কানাচে সব দিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন। তো উনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা সময়ে বাস করেছেন, তৎকালীন সময় কি ফেসবুক ছিল? ফেসবুক আসিল নি, টুইটার আসিল নি, ইনস্টাগ্রাম আসিল, টিকটক আসিল। তাহলে বর্তমান বিশ্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাইরেক্ট ফলোয়ার, অনুসারী যারা জীবন দিতে রাজি আছে, ওনারা হচ্ছে 200 কোটির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, 200 কোটির ঊর্ধ্বে। তো প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মহাত্মা গান্ধী বলছেন, যিনি কোটি কোটি মানুষের হৃদয়ে প্রভাব বিস্তার করে আছেন, আমি নিশ্চিত যে এর নপত্য তরবারি বা গায়ের জুড়ে নয়। ইসলাম সম্পর্কে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি আছে যে হয় ইসলাম ধর্ম নাকি তরবারি দিয়ে প্রচার করা হয়েছে, মানে মানুষের জোর করিয়া, গলা চিপাইয়া জোর করিয়া ইসলাম ধর্মের মধ্যে মানুষের ঢুকানি হয়েছে। এটা একটা কথা আছে ইসলাম ধর্ম সম্পর্কে। অনেক ইসলাম বিরোধী যারা আছে, ইসলামের দুশ্মন যারা আছে, তারা কইতো চায় যে ইসলাম মুসলমানরা অমুসলিমদেরকে জোরে, তরবারির জোরে এবং জোর জবরদস্তি দেখাইয়া তারা ইসলাম ধর্মে ঢুকাইছে তরবারির মাধ্যমে। এই কথাটা অনেকে কইতে চায়, কিন্তু মহাত্মা গান্ধী ওনার এই উক্তির মধ্যে উনি বলছেন এর নেপথ্য তরবারি বা গায়ের জুড়ে নয়, কারণ আপনি কোনো মানুষের ইমানকে, বিশ্বাসকে তরবারি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এটা একটা আভ্যন্তরীণ বিষয়। আলহামদুলিল্লাহ, আমাদের লন্ডন কেন্দ্রীয় জামে মসজিদ, সেন্ট্রাল জামে মসজিদ, যেটা বলি রিজেন্ট পার্ক মসজিদ, সেখানে প্রায় প্রতিদিন কিছু লোক মুসলমান হয়, ইসলাম ধর্ম গ্রহণ করে। যখন কোনো ব্যক্তি আসে ইসলাম ধর্ম গ্রহণের জন্য, আমরা প্রথমে প্রশ্ন করি আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছেন, মানে আপনাকে কোন জিনিসটা ইসলামের দিকে প্রভাবিত করলো, অনুপ্রাণিত করলো, এবং আপনাকে কোনো জোর জবরদস্তি করা হচ্ছে, আপনার উপর কোনো ফোর্স হচ্ছে, আপনাকে কেউ ফোর্স করতেছে যে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে? তো সবাই তারা বলে না, আমরা একদম আমাদের ভিতর থেকে আমরা একদম খুশি এবং স্যাটিসফাইড, আমরা নিজের সন্তুষ্টি এবং ইচ্ছায়, স্বেচ্ছায় আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি। তো আলহামদুলিল্লাহ, এই পৃথিবীতে অসংখ্য অগণিত লোক
ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আপনারা জানেন বাংলাদেশের মুসলমান আজ থেকে 700 এবং 800 বছর আগে আমরা কি মুসলমান ছিলাম? আমাদের পূর্বপুরুষরা কি ছিলেন? হিন্দু ছিলেন আমাদের পূর্বপুরুষরা 800 বছর আগে, 900 বছর আগে। কিন্তু কার মাধ্যমে, কার উসিলায় আজকে আমরা মুসলমান? আপনারা জানেন সাইয়্যিদুনা হযরত শাহ জালালউদ্দিন ইবনে মাহমুদ আল হাদরামি, সুদূর হাদরামউত ইয়েমেন দেশ থেকে উনি চট্টগ্রাম হয়ে সিলেটে এসে উনি শাহিত হয়েছেন ইসলাম ধর্ম প্রচার এবং প্রসারের জন্য। আজকে উনি যদি 360 আউলিয়া নিয়ে ইসলাম ধর্ম প্রচারের জন্য বাংলার জমিনে উনি না আসতেন, এই জনপদে যদি না আসতেন, তাহলে কি আমরা মুসলমান হতাম? অবশ্যই না। এই জন্য উনি বলছেন যে ইসলাম ধর্ম, দিস ইজ এ মিসআন্ডারস্ট্যান্ডিং, এটা একটা ভুল বুঝাবুঝি। ইসলাম ধর্ম কখনো তরবারির মাধ্যমে প্রচার হয়নি, গায়ের জোরে নয়, বরং মহানবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারল্য, আত্মত্যাগ, ডেভোশন, স্যাক্রিফাইস, দৃঢ় সংকল্প, ভক্ত অনুসারীদের প্রতি মমত্ববোধ, সৎসাহস, সর্বোপরি নিজের উদ্দেশ্য সৃষ্টিকর্তার উপর অগাধ আস্থা তাকে এই সাফল্য এনে দিয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা আপনি দেখেন, উনি চাইলে এই পৃথিবীর সবথেকে বড় ধনী ব্যক্তি হতে পারতেন কিনা? আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন, তাহলে পৃথিবীর সবচাইতে বেশি ধনী ব্যক্তি হতে পারতেন। উনি কিভাবে শুয়েছেন, উনি কিভাবে জীবন যাপন করেছেন আপনারা দেখেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসা কোথায় ছিল? হুজরা, এবং ওনার মসজিদের একদম পাশেই ছিল ওনার হুজরা। রাসূল করিম হুজরা এবং মসজিদ একদম পাশাপাশি। ওনার জীবনটা ছিল মসজিদের ভিতরে, কারণ ওনার জীবনটা উৎসর্গ করে দিয়েছিলেন জনমানুষের সেবার জন্য, মানুষের সেবার জন্য, মানুষের ফায়দার জন্য, মানুষের শান্তির জন্য, মানুষের নাজাতের জন্য, মানব জাতির নাজাতের জন্য। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। সুতরাং উনি এই পৃথিবীর আজকে সবচাইতে অনুসরণীয় ব্যক্তিত্ব আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সাধারণত বলে থাকি মাইকেল হেইচার্ট, উনি কিন্তু আমেরিকার একজন বিশাল শিক্ষাবিদ ছিলেন, ইন্টেলিজেন্ট ছিলেন, উনি বুদ্ধিজীবী ছিলেন, এবং উনি একটা বই লিখেছেন, যে বইটির নাম ছিল দি 100, অর্থাৎ 100 প্রভাবশালী ব্যক্তি সম্পর্কে উনি আলোচনা করেছেন। এবং এই 100 ব্যক্তির লিস্টের মধ্যে সবথেকে যে প্রথম ব্যক্তি উনি নিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি খ্রিস্টান ধর্মের অনুসারী ছিলেন। উনি চাইলে তো জিসাস পিস বি আপন হিম, ঈসা আলাইহিস সালামকে নিয়ে আসতে পারতেন, কিন্তু না, উনি ঈসা আলাইহিস সালামকে এরপরে আনছেন। কিন্তু প্রথমে উনি আনছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু রাব্বি ওয়া সালামুহু আলাইহি। আমরা এইরকম একটি ধর্মের অনুসারী হতে পারে, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের ধর্ম আমাদেরকে যে জিনিসগুলো শিক্ষা দেয়, এই শিক্ষাগুলো অনেক ভালো ভালো শিক্ষা, নোবেল ক্যারেক্টার, বিউটিফুল টিচিং, সুন্দর সুন্দর শিক্ষা আমাদেরকে দেয়। তার মধ্যে যে প্রথম বিষয়টা আমি আজকে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের ধর্ম আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য পরামর্শ দান করে। সবাই বলে সুবহানাল্লাহ। স্বাস্থ্য, আমরা কিন্তু স্বাস্থ্যের দিকে অনেকে খেয়াল রাখি না, কারণ আপনার স্বাস্থ্য যদি ভালো না হয়, তাহলে আপনি কোনো কিছু করতে পারবেন না, না ইবাদত করতে পারবেন, না বন্দেগী করতে পারবেন, না ব্যবসা করতে পারবেন, না পড়াশোনা করতে পারবেন, কোনো কিছুই আপনি করতে পারবেন না যদি আপনার স্বাস্থ্য ভালো না হয়। এজন্য প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি হাদিস শরীফের মধ্যে বলেন, আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। ওই মুমিন সবথেকে ভালো এবং উত্তম মুমিন, উত্তম মুসলমান, উত্তম ইমানদারি, যিনি শক্তিশালী, শারীরিকভাবে শক্তিশালী। আল মুমিনুল কাওয়ি খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহ মিনাল মুমিনিদ দাঈফ। ওই মুমিন উত্তম এবং ভালো এবং আল্লাহর কাছে আরো প্রিয় যে মুমিন, যে মুসলমান শারীরিকভাবে, মানসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আরো মজবুত। অর্থাৎ দুইজন মুসলমান আছে, একজন শারীরিকভাবে দুর্বল আর আরেকজন শারীরিকভাবে অনেক মজবুত। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মজবুত যিনি, উনি আল্লাহর কাছে আরো প্রিয়। সুবহানাল্লাহ। এজন্য আমাদের যে উলামায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন উলামায়ে কেরাম, ওনারা আমাদের পরামর্শ দিয়েছেন যে কিল্লাতুল আকল, যে কম খাবার। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, যখন আপনি খাবার খাবেন, তখন আপনি 3 ভাগের 1 ভাগ খাবার খাবেন, 3 ভাগের 1 ভাগ আপনি পানি পান করার জন্য রাখবেন,
এবং 3/1 আপনি খালি রাখবেন শ্বাস প্রশ্বাসের জন্য। এটাও হাদিসের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমরা সচেতন হতে হবে, আমাদের বডিকে আমরা লুক আফটার করতে হবে, আমরা ব্যায়াম করতে হবে, চর্চা করতে হবে, শরীর চর্চা করতে হবে। আমাদের সমাজের মধ্যে আজকে প্রচুর রোগ রয়ে গেছে। আমরা অনেকে কিন্তু রোগান্বিত, অনেক রোগের রোগান্বিত। আমরা এটা চিন্তাই করি না যে আসলে নিজের স্বাস্থ্যকে হেফাজত করা এবং সেবা করা এবং স্বাস্থ্যের যে প্রতি খেয়াল রাখা, সেটা হচ্ছে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাডভাইস এবং নসিহত। এবং উনি আমাদেরকে শিক্ষা দান করেছেন যে আমাদের স্বাস্থ্যকে আমরা ভালো রাখবো। তারপরে আমাদেরকে স্মরণ রাখতে হবে যে আপনি যাই করেন এই পৃথিবীতে, আপনার ধর্ম ছাড়া, আপনার ইসলাম ছাড়া আপনি কিছুই না। আপনি জানেন এই পৃথিবীতে অনেক লোক আছে যারা অনেক দুনিয়ার দিক থেকে অনেক সাফল্য, টাকা আছে, পয়সা আছে, ব্যবসা বাণিজ্য করতেছে, অনেক ধনী, অনেক বড় শিক্ষাবিদ, কিন্তু তার দ্বীন নাই, তার রুহানিয়ত নাই, তার কলবের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের তাআল্লুক নাই। তখন আপনি দেখবেন যতই সে ভালো অবস্থান থাকুক, তার হৃদয়ের মধ্যে একটা অশান্তি রয়েছে, তার দিলের মধ্যে অশান্তি রয়েছে। এবং এই কথাটা কনফার্ম করেছেন অনেক বড় বড় অমুসলিম গায়ক, ব্যবসায়ী এবং ধনাঢ্য ব্যক্তিত্ব যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তখন আমরা যখন জিজ্ঞাসা করি যে ভাই আপনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেন, তখন তাদের মধ্যে অনেকে বলে যে এই পৃথিবীতে যা কিছু পাওয়ার ছিল আমি সেটা পেয়েছি। আমার সব থেকে দামি গাড়ি ছিল, আমার কাছে নারী ছিল, আমি যা চেয়েছি তা পেয়েছি। আমার কাছে সব থেকে ভালো বাড়ি ছিল, আমার যে জীবনযাপন, লাক্সারি জীবনযাপন, এর থেকে ভালো কোনো উত্তম জীবনযাপন কেউ করতে পারবে না। কিন্তু একটা জিনিসের কমতি ছিল, যে আমার দিলের মধ্যে অশান্তি ছিল। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমাদের হৃদয় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে প্রশান্তি পায়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের স্মরণের মাধ্যমে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদের হৃদয়, আমাদের যে এই দিল শান্তি এবং প্রশান্তি পায়। এজন্য অমুসলিমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, ওনারা এই কথা কনফার্ম করেছেন যে ইসলাম ধর্ম ছাড়া আসল কোনো শান্তি নেই। সুতরাং আমাদেরকে ভালো মুসলমান হতে হবে। আমরা যাই করি, আপনি যা করেন, ব্যবসা করেন, আপনি স্কুলে পড়েন, ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, যেই জায়গায় আপনি থাকেন, আপনাকে প্রথমে মুসলমান হতে হবে। ইউ হ্যাভ টু কিপ ইউর আইডেন্টিটি অ্যাজ মুসলিম বিফোর এনিথিং এলস। যে আপনি যাই করেন, সবার আগে আপনার ইসলাম ধর্মকে রাখতে হবে। এজন্য আমাদের আব্বা রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা শেখ কাজী আব্দুল সুবহান রহমতুল্লাহ আলাইহি, উনি বলতেন প্রায়ই যে বাবারা যে যা করবার করো, ব্যবসা বাণিজ্য করো, কলেজ ইউনিভার্সিটি যাও, যা পড়ার পড়ো, কিন্তু দিনরে প্রথমে রাখিও, ইসলামরে পয়লা রাখিও। তোমাদের যে পরিচয়, ইসলাম ধর্মের যে আইডেন্টিটি আছে, এই আইডেন্টিটি তোমরা প্রথমেই রাখো। সো ইউর আইডেন্টিটি এজ এ মুসলিম কামস ফার্স্ট। তারপরে আপনি বাংলাদেশি, তারপরে আপনি ইংলিশ, তারপরে আপনি ব্রিটিশ, আপনি যাই হতে পারেন, কিন্তু আপনার পরিচয়, আসল পরিচয় হচ্ছে আপনি মুসলিম। এই পরিচয় আপনাকে থাকতে হবে। এই জন্য আমরা কবরে যাওয়ার পরে প্রথম যে প্রশ্ন হবে, মার রব্বুকা ওয়া মা দীনুকা, যে তোমার রব কে, তোমার প্রতিপালক কে, তোমার দিন কি, এই বিষয়গুলোকে আমাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা হবে না তুমি কি বাঙালি ছিলে, তুমি কি ব্রিটিশ ছিলে, তুমি কি পাকিস্তানি ছিলে, তুমি কি ইন্ডিয়া, এরকম কোনো প্রশ্ন হবে না। প্রশ্ন হবে তোমার দিন কি। আমাদের আসল পরিচয়, ফার্স্ট এবং প্রথম পরিচয় হচ্ছে, ফার্স্ট অফ অল যে পরিচয়, সেটা হচ্ছে আমরা মুসলমান। আলহামদুলিল্লাহ, তারপরে বাকি পরিচয়গুলোও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নয়। বাংলাদেশে আমাদের পরিচয়, আমাদের অন্য আরো আইডেন্টিটি থাকতে পারে, সেটা কোনো সমস্যা নয়। কিন্তু প্রথম যে আমাদের যা পরিচয়, সেটি হচ্ছে আমরা সবাই মুসলমান। ইন্নামাল মুমিনুনা ইখওয়া। তাহলে দিন ছাড়া আমাদের কোনো কিছু নাই। আপনার সব কিছু থাকতে পারে এই পৃথিবীর মধ্যে, যদি আপনার দিন আপনার ভিতরে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত, ভালোবাসা, স্মরণ যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনি অশান্তির এক সাগরে আপনি বসবাস করবেন, সেটাই নিশ্চিত। তারপরে আমরা ইসলাম ধর্ম আমাদেরকে যে জিনিসটা শিক্ষা দেয়, ভালো ভালো শিক্ষার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে যে আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। সে যেই জাতির হোক, সে যেই কালারের হোক, সে যেই রঙের হোক, আমরা মানুষের সাথে মানুষ হিসেবে এবং মুসলমান হিসেবে আমরা ভালো ব্যবহার করব। উই হ্যাভ টু ট্রিট পিপল ওয়েল, কাইন্ডলি অ্যান্ড ইকুয়ালি। আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সবাই আদমের সন্তান এবং আদম হচ্ছেন মাটির তৈরি। তোমাদের ধর্ম ভিন্ন হতে পারে,
তোমাদের মাসলাক ভিন্ন হতে পারে, তোমাদের মাযহাব ভিন্ন হতে পারে, কিন্তু তোমরা ভুলে যেও না আসলে তোমরা সবাই আদম আলাইহিস সালামের সন্তান। সবাই আদম আলাইহিস সালাম থেকে শুরু। কুল্লুকুম মিন আদম ওয়া আদামু মিন তুরাব। All of you are from Adam and Adam is from dust. এটাই আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আজকে আমাদের যে সমাজের মধ্যে বৈষম্য রয়েছে, আমি কোন জাতির লোক, আমার বাড়ি কোথায়, আমার অঞ্চল কোথায়, একটা থানার ভিতরে কতটুকু বৈষম্য আছে আপনারা চিন্তা করে দেখেন। তারপরে এক থানা অন্য থানার লোককে ভালোবাসে না, এক জেলার লোক অন্য জেলার লোককে হেয় প্রতিপন্ন করে। ওনার বাড়ি হচ্ছে কুমিল্লায়, ওনার বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি সিলেটি, আমি অনেক ভালো, আমার প্রাধান্য, আমার শ্রেষ্ঠত্ব আরো বেশি। এভাবে চিন্তা আসে না? প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো উত্তম ব্যক্তি হতে পারে এই পৃথিবীর মধ্যে? কুরাইশ বংশের কোন জায়গায়? মক্কায়ে মুকাররমা, সারা পৃথিবীর সবচাইতে বেশি মুবারক যে স্থান, যে জমিন, মক্কায়ে মুকাররমা, সবচাইতে ভালো যে গোত্র গোষ্ঠী কুরাইশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তালাবি, সবথেকে ভালো, সবথেকে শ্রেষ্ঠ মহামানব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কি বলেছেন শুনেন। উনি বলেছেন লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমি। আরবদের মধ্যে সবসময় একটু অহংকারে কাজ করে। আজ পর্যন্ত আরবদের মধ্যে একটা অহংকার আছে, আপনারা যারা আরবদের সংস্কৃতি এটা আপনারা জানোই। এটা সাধারণত আমরা আরবি হিসেবে একটা অহংকার, আমি আরব, এরা নন আরব, অনারব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বৈষম্যের বিরুদ্ধে 1447 বছর আগে যুদ্ধ ঘোষণা করেছেন। এই যে রেসিজম, এই যে বৈষম্য এবং বর্ণবাদের বিরুদ্ধে যদি কোনো বেশি ব্যক্তি যুদ্ধ ঘোষণা করে থাকেন, তাহলে তিনি ছিলেন আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি বলেছেন বিদায় হজ্জের ভাষণে, লা ফাদলা লি আরাবিয়িন আলা আজমি। আরবদের কোনো শ্রেষ্ঠত্ব অনারবদের উপর নেই। ওয়ালা লি আজমিয়িন আলা আরবি। অনারবদের শ্রেষ্ঠত্ব কোনো আরবদের উপর নেই। ওয়ালা লি আবইয়াত আলা আসওয়াদ। সাদা চামড়ার লোকদের কোনো বৈশিষ্ট্য কালো চামড়ার উপরে নেই। কিন্তু আমরা আজকে কি করি? ও খুব সাদা মানুষ, তাই সাদা এন্ডে সম্মান করি বেশি, দলা এন্ডে সম্মান করি, এরকম আছে না আমাদের মধ্যে? এটা বৈষম্য। সাদা চামড়ার লোকদের বৈশিষ্ট্য কালো চামড়ার লোকদের উপর নেই, কালো চামড়ার লোকদের বৈশিষ্ট্য সাদা চামড়ার উপর নেই। ওয়ালা লি আসওয়াদ আলা আবইয়াদ ইল্লা বিত্তাকওয়া। একমাত্র তাকওয়াই আপনাকে আপনার দিক নির্দেশনা দিবে, তাকওয়াই আপনার মানদণ্ড, আপনি ভালো কিনা, আপনার ব্যবহার আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিভাবে, আপনার মুআমালাত, আপনার আনুগত্য আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কিভাবে হচ্ছে, এবং আপনার আচার ব্যবহার মানুষের সাথে কিভাবে হচ্ছে। আপনারা জানেন আবু যার রাদিয়াল্লাহু আনহু, উনি এক সময় রাস্তায় যাচ্ছিলেন, আলাইহি হুল্লা, ওনার উপর একটা সুন্দর, উনি একটা সুন্দর চাদর পরছিলেন আবু যার রাদিয়াল্লাহু আনহু। ওয়ালা গুলামিহি মিসলিহা, এবং ওনার যে কাছে একটা গোলাম ছিল, ওই গোলামের কাছেও সেম সমান একটি চাদর ছিল, হুল্লা। ফাসালতুহু আন যালিক, ওনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কিভাবে এই দুইটা চাদর আপনিও পরতেছেন আর আপনার গোলাম যে আপনার কাজের ছোট্ট ছেলে সেটা সেম চাদর কেন পরতেছে, এটা কিভাবে হয়? দুজনে সমান কাপড় পরতেছেন, দেখেন এখানে বৈষম্য সৃষ্টি করা হচ্ছে। বা মনে হচ্ছে যে উনি একজন সম্মানিত ব্যক্তি, উনি ভালোই পড়বেন, এবং অসম্মানিত সে সাধারণ লোক, সে সাধারণটাই পড়বে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযাকারা আন্নাহু সাব্বা রাজুলান আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআয়্যারাহু বিউম্মিহি। উনি যখন রাসূল করিম উনি বলেছেন যে উনি একজন ব্যক্তিকে, যখন অনেক আগে একজন ব্যক্তিকে উনি ওনার মা নিয়ে কটাক্ষ করেছিলেন, এই তোমার মা এরকম, এই কোন মার ফুয়া তুমি, বা কোন বাপর ফুয়া। এইভাবে আমরা মানুষে অসম্মান করি, মা বাপ দিয়া, কি তার ফুয়া কি তির ফুয়া হইয়া। তো এই জন্য এইভাবে উনি ওনার মা নিয়ে একটা উনি কমেন্ট করেছেন, একটা কটাক্ষ করেছেন। সাব্বা রাজুলান আলা আহদি রাসূলিল্লাহ, রাসূলের সময়। তখন ওই ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে অভিযোগ করেছেন, বিচার দিয়েছেন, কমপ্লেইন করেছেন যে আমাকে উনি, আমার আম্মা দিয়ে উনি আমাকে একটা কথা বলেছেন, কটাক্ষ করেছেন। فذكر ذلك له فقال النبي صلى الله عليه وسلم إنك امرؤ فيك جاهلية। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি ওই ব্যক্তি, তোমার মধ্যে এখনো জাহিলিয়ত বিদ্যমান। সুবহানাল্লাহ। রাসূল করিম বলেছেন যে তুমি ওর মাকে নিয়ে তুমি কটাক্ষ করেছো, তোমার মধ্যে জাহেলি যুগ, যে ইসলামের পূর্বের যুগ, যে যুগে মানুষ বর্বর ছিল, কোনো কিছু জানতো না, কুফর ছিল তাদের মধ্যে, ঈমান তখন আসে নাই, মানুষের সাথে খারাপ ব্যবহার করতো, মানুষকে বৈষম্য করতো, বর্ণবাদী তাদের সমস্যা তাদের মধ্যে ছিল। ওই ব্যক্তিদের আচরণ তোমাদের মধ্যে রয়ে গেছে, তোমার মধ্যে। ইন্নাকা মরউন
ফিকা জাহিলিয়া, জাহিলি মনোভাব তোমার মধ্যে রয়েছে। আজকে আমরা দেখেন মানুষকে কিভাবে তুচ্ছ তাচ্ছিল্য করি, কিভাবে মানুষকে কটাক্ষ করি, উনি কোন জাতির লোক, কোন ইয়ের, অথচ উনি বড় আল্লাহর আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন নেক বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন সালেহ। আপনারা জানেন সাইয়্যিদিনা বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি কি ছিলেন? উনি হাবশার গোলাম ছিলেন রাদিয়াল্লাহু আনহু। কিন্তু আপনারা জানেন বিলাল রাদিয়াল্লাহু আনহু উনি হচ্ছেন আশারায়ে মুবাশশারা, 10 জন গ্যারান্টিড জান্নাত প্রাপ্ত সাহাবাদের মধ্যে একজন হচ্ছেন বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু। বলেন সুবহানাল্লাহ। এবং ইসলামের প্রথম মুয়াজ্জিন কে ছিলেন? আজকে যে আমরা আজান দেই, সুন্দরভাবে আজান দেই, এই আজানের আবিষ্কারক কে ছিলেন? তিনি ছিলেন সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু আনহু। উনি মিনাল জান্নাহ, বিলাল রাদিয়াল্লাহু আনহু। সালমান আল ফারসি রাদিয়াল্লাহু আনহু উনি কি আরব ছিলেন? ফারসি, কিন্তু ওনাকে বলা হচ্ছে যে সালমানু মিন্না মিন আলিল বাইত। সালমান রাদিয়াল্লাহু আনহুকে আহলু বাইত থেকে আমরা গণ্য করছি। রাসূল কিন্তু বলছেন কিসের জন্য? আমলের জন্য, কর্মের জন্য, ব্যবহারের জন্য, আখলাকের জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্কের জন্য, খোদাবিরতার জন্য। ইন্নাল্লাহা ইয়াদউ বিহাযাল কিতাবি, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান। এই কোরআন শরীফের সাথে যারা সম্পর্ক স্থাপন করেছেন উনাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে উপরে নিয়ে গেছেন। ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখিরিন। এবং এই কিতাবের জন্য অসংখ্য লোককে নিকৃষ্ট করা হয়েছে, কারণ তারা কোরআন শরীফের সাথে সম্পর্ক স্থাপন করে নাই। তো কোরআনের জন্য আপনারা জানেন আরব যারা ছিলেন ইসলাম ধর্মের আগে, আরবরা তারা মরুভূমিতে বসবাস করত, তারা বকরি চড়াইতো, তারা ওই যে খাবার টাবার তেমন কিছু জানতো না, একদম এক ধরনের বর্বর জাতি ছিল আরবরা। আরব সম্পর্কে কারো, ফার্সি যারা আছে, রোমবাসী যারা আছে, ফরাসি যারা আছে, কাউ কিন্তু আরবদেরকে সম্মান করে নাই। কিন্তু ওই জাতি সবচাইতে বর্বর জাতি, বিশ্বের সবচাইতে উপরে গোল্ডেন এরা যেটাকে বলা হয়, সোনালী যুগ যেটাকে বলা হয়, সেটা হচ্ছে খেলাফতে রাশেদা, খোলাফায়ে রাশিদিনের যে আমলটা ছিল, টাইমটা ছিল, সময়টা ছিল, সেটাই ছিল গোল্ডেন বা সোনালী যুগ। এবং এই মুসলিমরা 1300 শতাব্দী সারা বিশ্বকে শাসন করেছে। সবচাইতে শেষ যে ইসলামিক শাসন সেটা কোথায় ছিল আপনারা জানেন? ইসলামিক শাসন সেটা ছিল খেলাফতে উসমানী, তুরস্কের ইস্তাম্বুল খেলাফতে উসমানী। 1926 ইংরেজিতে সেটা ধ্বংস হয়। কিন্তু এর আগ পর্যন্ত এই পৃথিবীর শাসক সুপার পাওয়ার ছিলেন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। কারণ ইসলামের জন্য, কোরআনের জন্য এই পৃথিবীতে মুসলমানরাই সবচাইতে বেশি শাসন করেছেন। তো আমরা মানুষের সাথে বৈষম্য করব না, মানুষের সাথে ভালো ব্যবহার করব, আমাদেরকে আমরা শিক্ষিত করব, আমরা এডুকেট করব আমাদেরকে। মুসলিমস আর এ পিপল অফ এডুকেশন। আমরা হচ্ছে উম্মাতু ইকরা। আপনারা জানেন ইসলাম ধর্মের সবচেয়ে প্রথম যে আয়াতটা নাযিল হয়েছিল কোরআন শরীফে, সেই আয়াতটা কি ছিল? জাযাকাল্লাহ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সেটা ছিল না সাল্লি, সুম, সেটা ছিল না হজ, মানে অর্থাৎ নামাজ পড়ো, রোজা রাখো, হাজ করো, এই কথাগুলো ছিল না। প্রথমে যে কথাটা ছিল সেটা ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আমরা হচ্ছে পড়ার উম্মত, কিরাতের উম্মত, তাআল্লুমের উম্মত। এজন্য রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যে আয়াতটা নাযিল করেছে সেটা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তা আমরা আমাদেরকে শিক্ষিত করব, সেটা হবে ইসলামিক শিক্ষা, ইলমে ওয়াহী। ইলমে ওয়াহী থেকে তো কোনো ভালো শিক্ষা এই পৃথিবীর মধ্যে হতে পারে না, কিন্তু প্রত্যেকটা শিক্ষাকে কিন্তু ইসলাম গুরুত্ব দিয়েছে। আপনারা জানেন ইমাম আল গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ৫ম শতাব্দীর সবচেয়ে বড় মুজাদ্দিদ, আলিম, উসুলি, শাফি মাযহাবের সবচেয়ে বড় আলিম ছিলেন এবং ইসলামিক আধ্যাত্মিক জগতের উনি একজন রাহবার ছিলেন এবং আধ্যাত্মিক জগতের একজন মাস্টার উনাকে বলা যায়। ইহয়া উলুমুদ্দিনের মতো গ্রন্থ উনি রচনা করেছেন। ইসলামিক আধ্যাত্মিক, ইসলামিক স্পিরিচুয়ালিটির যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, এটার মধ্যে ইমাম আবু হামিদ আল গাযালি রাহমাতুল্লাহি আলাইহি উনি অনেক সায়েন্স, অনেক শিক্ষা উনি শিক্ষিত ছিলেন। এর মধ্যে উনি ফালসাফা বা দর্শনকে দর্শনের মধ্যে উনি অনেক ভালো ছিলেন। উনি এক্সেলেন্ট একজন দার্শনিক ছিলেন এবং উনি দর্শনের উপর উনি কিতাবও লিখেছেন। উনি হচ্ছে কাওয়াইদ ফি ইলমিল ফালসাফা। তারপর উনি লিখেছেন তাহাফুতুল ফালাসিফা, অর্থাৎ দর্শনকে যে গতানুগতিক যে দর্শন ছিল সেটার বিরুদ্ধে উনি ইসলামের পক্ষ থেকে উনি যৌক্তিক
অনেক দলিল আদিল্লা উনি পেশ করেছেন এবং ইসলামের প্রতিরোধ করেছেন ইমাম আবু হামিদুল গাজালি রহমতুল্লাহ আলাইহি। তো আমরা আমাদেরকে শিক্ষিত করব। আমরা অনেকে মনে করি আমার বয়স যদি 50 বছর হয়ে যায় তাহলে আমি আর পড়তে পারবো না, আমার বয়স যদি 40 বছর হয়ে যায় তাহলে আমার পড়ার সুযোগ নেই। আপনারা শুনে অবাক হবেন যে মিশরে এইরকম আমি হাফিজ সাহেবকে পেয়েছি যে তার বয়স 80 বছর সে হিফজ ক্লাসে হাফিজি করতেছে। বলে সুবহানাল্লাহ, 80 বছর বয়সের বৃদ্ধ মুরব্বী উনি হিফজের ক্লাসে হিফজ করতেছে। সুবহানাল্লাহ। এবং অন্ধ এরকম লোক আছে যে জন্মান্ত একদম জন্ম থেকে অন্ধ, কিন্তু সে এত ভালো হাফিজ যে কম্পিউটার ফেল হয়ে যায়। এইভাবে অনেক লোক আছে। এবং আপনার 5 বছরের একজন ছোট্ট বাচ্চা তাকে পাবেন আপনি ফুল কোরআনে হাফিজ। তো ইলমের কোনো শেষ নাই। এই জন্য উলামায়ে কেরামরা বলেছেন, আমাদের সালাফুনা সালেহ বুজুর্গানে বলেছেন, আল ইলমু মিনাল মাহদি ইলাল লাহদি। ইলম হচ্ছে একদম জন্ম থেকে কবর পর্যন্ত। আমরা প্রতিদিন আমাদের জীবনকে ইলম তলব করার জন্য আমাদেরকে নিয়োজিত করব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলো, যে জানে এবং যে জানে না তারা কি সবাই সমান হতে পারে? নিশ্চয়ই অবশ্যই সমান হতে পারে না। এজন্য ইংলিশে একটা কথা বলা হয়, দ্য নলেজ ইজ পাওয়ার, দ্য এডুকেশন ইজ পাওয়ার। শিক্ষা হচ্ছে একটা শক্তি, পাওয়ার, স্ট্রেংথ। আজকে আপনারা জানেন এশিয়া থেকে, আরব বিশ্ব থেকে একটা গুরুত্বপূর্ণ ভিসা আছে। আমাদের ভাই বলতে পারবেন, আমার সম্মানিত ভাই আলহাজ আব্দুল হালিম ভাই, মাশাআল্লাহ আমাদের খুবই প্রিয় সম্মানিত ভাই, লন্ডনের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, অনেক মাশাআল্লাহ ভালো কাজ করে যাচ্ছেন আব্দুল হালিম ভাই। তো একটা গুরুত্বপূর্ণ ভিসা হচ্ছে স্টুডেন্ট ভিসা। স্টুডেন্ট ভিসা অনেক লোক যায় না, লন্ডনে, আমেরিকায় যায় না, সুইজারল্যান্ড বা অন্য দেশে যায়। এটা কারণটা কি? আজকের বিশ্বে ইলমটা, এডুকেশন, যে ওয়ার্ল্ড এডুকেশন, যেটা মানে যে এই যে দুনিয়াবি যে শিক্ষা, এই শিক্ষাটা চলে গেছে অমুসলিমদের কাছে। আপনি যদি ভালো ডক্টর হতে চান তাহলে আপনাকে যেতে হবে ইংল্যান্ডে। আপনি যদি ভালো ব্যারিস্টার হতে চান, ইঞ্জিনিয়ার হতে, আপনাকে যেতে হবে আমেরিকায়, আপনাকে যেতে হবে কানাডা। কারণ যত যে এই দুনিয়াবী শিক্ষা যেগুলো আছে, এই শিক্ষাগুলো সব চলে গেছে ইউরোপ, আমেরিকায়। সবাই সেখানে ট্রাভেল করতে হয়, সেখানেই যেতে হয়, সফর করতে হয় শিক্ষা লাভের জন্য। কিন্তু ওই লোকগুলো এক সময় যখন স্পেন মুসলমানরা শাসন করেছিলেন, যখন স্পেন ইসলামের আন্ডারে ছিল, ইসলামের শাসনের নিয়ন্ত্রণে ছিল, তখন ওই ইউরোপিয়ান লোকরাই সায়েন্স, ম্যাথমেটিক্স, জ্ঞান বিজ্ঞান শেখার জন্য তারা স্পেনে যেত। এটা ইসলামিক ইতিহাসের মধ্যে আছে। তো এডুকেশন ইজ এ পাওয়ার। যেখানে এডুকেশন থাকবে সেখানে এই লোক হাজার হাজার মাইল সফর করে চলে যাবে। আপনারা জানেন দারুল উলুম দেওবন্দ, আলহামদুলিল্লাহ আমার যাওয়ার সুযোগ হয়েছিল 2 বছর আগে। প্রায় 2 মাস আমি ইন্ডিয়াতে অতিবাহিত করেছি। দারুল উলুম দেওবন্দ একটা গ্রাম, ছোট্ট একটা গ্রাম। দিল্লি থেকে আপনি যখন সফর শুরু করবেন, তখন যেতে 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 আপনার প্রায় 3 ঘন্টার রাস্তা। যাওয়ার পর আপনি শুধু গ্রাম অঞ্চল, ছোট্ট একটা গ্রামের মধ্যে দারুল উলুম দেওবন্দ। কিন্তু দারুল উলুম দেওবন্দে সারা বিশ্বের ভিন্ন ভিন্ন দেশ থেকে লোক লেখাপড়ার জন্য চলে আসেন। কারণটা কি? শিক্ষা, ইলম। এখানের মধ্যে ইলম আছে। ইলমের জন্য মানুষ হাজার হাজার মাইল সফর করতে মানুষ বাধ্য এবং প্রস্তুত। তো এই জন্য আমাদের সবাইকে এডুকেট করতে হবে। আমাদের যে ছেলেমেয়ে যারা আছে তাদেরকে আমরা এডুকেশন দিতে হবে, শিক্ষা দিতে হবে। এবং ইসলাম ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে মুসলমানরা সবসময় সবচাইতে বেশি কোয়ালিফাইড, এডুকেটেড লোক ছিলেন। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি উনি প্রত্যেকটা ফান্নের উপর উনি রচনা করেছেন। উনি প্রত্যেকটা ফান, প্রত্যেকটা আর্ট এবং প্রত্যেকটা সায়েন্সের উপরে উনি লিখেছেন, তাসনিফ করেছেন। ওনার একটা গুরুত্বপূর্ণ বই হচ্ছে তিব্বুন নববী, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেডিসিনস অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেডিসিনের উপরে সুন্নতে নববীর যে কিভাবে আমরা চিকিৎসা করব, শিফা কিভাবে চিকিৎসা নিব, সেটার উপর উনি কিতাব লিখেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। এভাবে আমরা দেখতে পারি ইবনে সিনা, যে আমরা বলি যে আবাসিনা ওনাকে তারা বলে ইংলিশে। ইবনে সিনা হসপিটাল আছে না, হাসপাতাল আছে, কেন নামকরণ করা হয়েছে? কারণ ইবনে সিনা উনি ছিলেন ডাক্তারদের মধ্যে সবথেকে ভালো, প্রথম ডাক্তার যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন ইবনে সিনা। তারপরে ইবনে রুশদ, তারপর আছে আপনার ইবনে ফিরনাস। যখন কোনো প্লেন, কোনো এভিয়েশন যদি কেউ আবিষ্কার করতে চান, তিনি ছিলেন ইবনে ফিরনাস রাহিমাহুল্লাহ। 800 থেকে 900 বছর আগে উনি এভিয়েশন আবিষ্কার করার উনি চেষ্টা করেছেন এবং এভিয়েশন আবিষ্কার করেছেন উনি প্লেন। তিনি ছিলেন ইবনে ফিরনাস রাহমাতুল্লাহ আলাইহি। এডুকেশন হচ্ছে আমাদের সবকিছু পাওয়ার।
তো আমাদের নিজেদেরকে আমরা এডুকেট করতে হবে, আমাদের নিজেদেরকে শিক্ষিত করে তুলতে হবে। আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে, আমাদের নিউ জেনারেশন যারা আছে, তাদের উপর আমরা ইনভেস্ট করতে হবে। আমরা অনেক পয়সা এদিক সেদিক দিয়ে খরচ করি, কিন্তু বাচ্চাদের শিক্ষার জন্য আমরা পয়সা খরচ করি না। আমাদের টার্গেট থাকতে হবে আমাদের বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়ার পরে তারা সবচাইতে ভালো ভালো জামিয়াত, দারুল উলুম এবং ইউনিভার্সিটিগুলো তারা স্থান দখল করে নেবে। সেটা হচ্ছে আমাদের আজকাল আপনি যদি এই পৃথিবীতে বলা হয় অক্সফোর্ড ইউনিভার্সিটি, অন্যতম ইউনিভার্সিটি, হার্ভার্ড, ক্যামব্রিজ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে উন্নত এবং ভালো যে ইউনিভার্সিটিগুলো আছে সেটার মধ্যে অক্সফোর্ড, ক্যামব্রিজ, হার্ভার্ড। ওই ইউনিভার্সিটিগুলোতে আপনি যদি যান তাহলে দেখবেন সবচাইতে বড় যারা প্রফেসরগুলো আছে, অধ্যাপক যারা আছে, এরা বেশিরভাগ হচ্ছে ইহুদি। আমরা তো বলি ইহুদি একদম কম সংখ্যা, তারা একদম হয়তো কয়েক লক্ষ হবে সারা পৃথিবীতে, মুসলমানদের তুলনায় কোনো কিছুই না। কিন্তু ইহুদিরা এত পাওয়ারফুল, এত শক্তিশালী, এত প্রভাবশালী কিভাবে হলো? এটার প্রথম অন্যতম কারণ হচ্ছে তারা শিক্ষা দীক্ষায় সবচেয়ে খ্রিস্টান ধর্মের লোক থেকে তারা এগিয়ে। ইউনিভার্সিটির প্রফেসরগুলোদের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে ইহুদি, এবং তারা হাদিস পড়াচ্ছে, বুখারী শরীফ পড়াচ্ছে, মুসলিম শরীফ পড়াচ্ছে ইউনিভার্সিটি, ইংল্যান্ডের ইউনিভার্সিটি। আমি অক্সফোর্ড ইউনিভার্সিটির এক প্রফেসরের সাথে আমার দেখা হলো, ডক্টর প্রফেসর মেলচার্ট। ওনার সাথে উনি একজন বৃদ্ধ, খুবই বৃদ্ধ একজন প্রফেসর। তো যার পর উনি বললেন, ওনার সাথে আলোচনা হলো, আমাকে বললেন তুমি কোথায় লেখাপড়া করছো, আলোচনা হচ্ছে। তখন উনি আমাকে ইমাম নাসাই শরীফের একটা সারা উনি আমাকে দিচ্ছে, এবং লেখক হচ্ছে ডক্টর মেলচার্ট, প্রফেসর মেলচার্ট। তাজ্জুব, এই কিতাবটা আমার কাছে এখন আছে। সে মুসলিম শরীফ এবং নাসাই শরীফ, তিরমিজি শরীফের সে সরা করতেছে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে বসে। ইলম, জ্ঞান, যখন তারা এই পৃথিবীকে শাসন করেছিল, এই পৃথিবীকে আপনারা জানেন যে ব্রিটিশরা সারা বিশ্বকে শাসন করেছে, অর্ধ বিশ্বকে শাসন করেছে। আজ পর্যন্ত ব্রিটিশরা চলে গেছে, কিন্তু তাদের প্রভাব রয়ে গেছে। শিক্ষা দীক্ষা, আইন, ল, অনেক কিছু ব্রিটিশদের রয়ে গেছে এখানে, এবং আমাদেরকে পকেটে করে নিয়ে গেছে। অনেকে এরকম কইন যে ইংল্যান্ডে তারা ঘুরিয়ে গেছেন না, বাঙালি হল লিয়ে গেছেন পকেটে করিয়া। শত শত হাজার হাজার বাঙালি হল গেছেন না ইংল্যান্ড। যখন প্রথম বাঙালি হল যাই, তখন বাউচার ভিসা, তার কোনো ধরনের কোনো ভিসা লাগতো না, এটা শুধু বাউচার লাগতো। টিকিট করতাম, আর জগন্নাথপুর, বিশ্বনাথ, বিয়ানীবাজার, বালাগঞ্জের মানুষ দুম প্লেনে উঠছে না গেছে। জকিগঞ্জের মানুষ কম গেছিল এই সময়, জন্য জকিগঞ্জ একটু ঘরে পড়ে গেছেন, কিন্তু অন্য থানার মানুষরা গেছে। তো ব্রিটিশরা আমাদেরকে তারা সাথে নিয়ে চলে গেছে, এবং তাদের প্রভাবটা এখনো রয়ে গেছে। তো এইটার কারণটা কি? কারণ তারা এই পৃথিবীর মানুষের যত জ্ঞান বিজ্ঞান আছে, একটা ইউনিভার্সিটি আছে ইংল্যান্ডে, লন্ডনে, সেটাকে বলে সোয়াস ইউনিভার্সিটি, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ। এই ইউনিভার্সিটিতে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাফসির পড়ানো হয়, হাদিস পড়ানো হয়, ইহুদি ধর্মের যত কিতাবগুলো আছে সেটাও পড়ানো হয়, খ্রিস্টান ধর্মের যত কিতাব সেটাও পড়ানো হয়, এবং বাংলা ভাষার উপর তারা পিএইচডি ডক্টরেট করতেছে। ইংলিশরা বাংলা ভাষা সম্পর্কে সে উচ্চতর ডিগ্রি লাভ করতেছে সেই ইউনিভার্সিটি বসে। সে কিন্তু ইংলিশ লোক, সে আরবি বলতেছে, ভালো আরবি বলতেছে, ইংলিশ। সে আবার মিশরের স্থানীয় যে আরবি আছে সেটাও সে জানে, মিশরের যে একটা স্থানীয় ভাষা আছে আরবি, সেটাও সে জানে। জ্ঞান, নলেজ, ইলম, নলেজ ইজ পাওয়ার, আল ইলমু নূরুন শ্রীকৃষ্ণ বলেছেন। তো আমাদেরকে শিক্ষায় শিক্ষিত করতে হবে, এবং শিক্ষাই আসলে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ইহুদিরা এই পৃথিবী কন্ট্রোল করেছে, নিয়ন্ত্রণ করেছে শিক্ষার মাধ্যমে, এবং 2 নম্বর যে বিষয়টা হচ্ছে অর্থনীতির মাধ্যমে। এই পৃথিবীর সবচেয়ে বড় যে ব্যবসাগুলো আছে সেটা হচ্ছে ইহুদিদের ব্যবসা, ওন বাই জুইশ পিপল। আপনার যে ওই যে আমরা আছে না বয়কটটা, বাংলাদেশের যে প্রোডাক্টগুলো আছে এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক প্রোডাক্ট ইহুদিদের প্রোডাক্ট। বাংলাদেশে কোকা-কোলা আপনারা যে পান করেন, অনেকে ইউ লাইক কোকা-কোলা ড্রিঙ্কস, আপনারা অনেকে ভালোবাসেন, তো এইগুলো হচ্ছে ইহুদিদের প্রোডাক্ট। আমি শুনছিলাম অনেকে বাটা কোম্পানি নাকি ইহুদিদের ছিল, বাটা যে কোম্পানি জুতার ইহুদিদের ছিল। তো এই যে তার অর্থনৈতিক যে নিয়ন্ত্রণ পৃথিবীকে করেছে, এটার মাধ্যমে তারা সারা পৃথিবী তাদের মুঠোর মধ্যে। এই জন্য আমাদেরকে শিক্ষায় নিজেকে শিক্ষিত করতে হবে, আমাদের জেনারেশনকে শিক্ষিত করতে হবে, এবং এর আগে ইসলামিক আইডেন্টিটি পরিচয় আমাদেরকে দিতে হবে। আমি আজকের যে লাস্ট কথা বলতে পরিচয়, আমি যে কথাটা বলতে চাই যে আমাদের ধর্ম হচ্ছে সহনশীলতার ধর্ম, সহানুভূতির ধর্ম, সহনশীলতা। আপনারা দেখেন আমরা ইউরোপের অনেক সময় উদাহরণ দৃষ্টান্ত দিতে হয়, বাধ্য হয়। উই হ্যাভ টু সামটাইম লার্ন, কারণ আমাদের প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হিকমাতু দাল্লাতুল মুমিন,
ভালো জিনিস, ভালো জ্ঞান, যে কোনো ভালো কিছু, এটা মুসলমানদের হারানো সম্পদ। জ্ঞান, বিজ্ঞান, ভালো কিছু, প্রজ্ঞা যেখানেই সে পাবে, সে প্রথমে সেটা আহরণ করবে। তা আমাদেরকে মুসলমানরা, আমরা কিন্তু ভিন্ন জায়গা থেকে আমরা শিখতে পারি যদি ভালো হয়ে থাকে। খুয মা সাফা ওয়া দাইল খাদার, ভালো যে জিনিসটা আছে সেটা নিয়ে যাও। কবি বলেছেন যে কোনো, আমরা হচ্ছে মৌমাছির মতো। মৌমাছি যেখানে যাবে ভালো জিনিসটা আনবে এবং খারাপ জিনিসটা বর্জন করবে, বারণ করবে খারাপ জিনিস, কিন্তু ভালোটা নিয়ে আসবে। মুসলমানরা হচ্ছে মৌমাছি। খুয মা সাফা ওয়া দাইল খাদার, ভালো জিনিসটা, সাফ পবিত্র জিনিসটা নিয়ে আসো। তো আমরা হচ্ছে, আমাদের ধর্ম হচ্ছে সহনশীলতার ধর্ম। ইউরোপে রাজনীতি করে লোক, ইউরোপে পলিটিক্স নাই, ব্রিটেনে পলিটিক্স নাই, লেবার পার্টি আছে, কনজারভেটিভ আছে, লিবারেল ডেমোক্রেট আছে, কিন্তু ওই পলিটিক্যাল পার্টির নেতাগুলো যারা আছে, বা আমেরিকায় বলেন, কানাডায় বলেন, যে ভালো ফার্স্ট ওয়ার্ল্ড যে দেশগুলো আছে, ওরা কি কখনো একে অন্যকে গালিগালাজ করে? আমি তো কোনোদিন দেখি নাই। হ্যাঁ, সমালোচনা করে, তারা ক্রিটিসাইজ করে, রাজনীতি, এক রাজনৈতিক দল অন্য রাজনীতি ক্রিটিসাইজ করে। কিন্তু আমাদের যে মুসলিম বিশ্ব যেভাবে হয়, ওটা আমার মনে হয় কেউ, আপনারা যারা ফলো করেন ওয়ার্ল্ড নিউজ, আপনারা দেখতে পাবেন না কখনো এরকম কেউ কাউকে কটাক্ষ করে না। মারামারি তো দূরের কথা, আক্রমণ তো দূরের কথা, তারা তো এরকম কটাক্ষ ব্যবহার করে নাই, এরকম ভাষা ব্যবহার করে নাই। যার যার প্রোডাক্ট তারা সেল করতেছে, যার যার কথা সে বলতেছে। এবং আমরা এমন একটা সমাজে বসবাস করি যে আমরা মুসলমানরা মারামারি ছাড়া চলতেই পারি না। আমরা এত ভালো একটা ধর্মের, এত ভালো উত্তম, সর্ব উত্তম নবীর উম্মত হওয়া সত্ত্বেও, রহমতের নবী, করুণার নবী, দয়ার নবী, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, আমি তোমাকে এই পৃথিবীর জন্য করুণা এবং দয়া হিসেবে প্রেরণ করেছি উম্মতের জন্য। দয়ার নবীর অনুসারী হওয়ার পরেও আমরা কি করি? আমরা এক অন্যকে আক্রমণ করি। শুনে রাখেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা, যদি কোনো দুই মুসলমান এক জায়গায় একত্র হয়, তাদের তরবারি নিয়ে, তাদের চাকু নিয়া, বা কোনো ধরনের কোনো অস্ত্র যন্ত্র নিয়া, বন্দুক বা যে কোনো জিনিস আক্রমণ করার লাগিয়া, হাদিসের মধ্যে আইছে তার তরবারি নিয়ে যদি তারা এখানে হয়, দুই মুসলমান, রাসূল কারীম ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার, হত্যাকারী এবং যিনি হত্যা হয়েছেন, যিনি মারা গেছেন, দুজন জাহান্নামে। যিনি হত্যা করেছেন এবং যিনি হত্যা হয়েছেন, যিনি মারা গিয়েছেন, দুজন জাহান্নামে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমরা হত্যাকারী সম্পর্কে তো বুঝলাম, উনি তো দোষী, খুনি, ক্রিমিনাল, তার তো শেষ, তার শাস্তিযোগ্য, কিন্তু আমরা তো এটা বুঝতে পারছি না যে যিনি মারা গেছে, তাহলে উনি কেন জাহান্নামে যাবে? তখন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু কানা হারিসান আলা কাতলি আখি, অ্যাটেম্পটেড মার্ডার, সে কিন্তু মারার জন্য প্রস্তুতি নিয়ে এসেছিল। তার কাছে তরবারি ছিল, তার কাছে চাকু ছিল, তার কাছে বন্দুক ছিল, সেই বন্দুকটা সে নিয়ে আসছে ওনাকেও মারার জন্য। সুতরাং ওই যে তার ইচ্ছা ছিল, তার ইন্টেনশন ছিল, তার নিয়ত ছিল আক্রমণ করার জন্য, সেজন্য সেও কি হবে? সেও জাহান্নামে যাবে। ইদাল তাকাল মুসলিমানি বিসাইফিহিমা ফাল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। আমাদের ধর্ম কোনো উগ্রপন্থাকে সাপোর্ট করে না, মারামারি হানাহানিকে সাপোর্ট করে না, ব্লাড শেডিং, রক্তকরণকে ইসলাম ধর্ম সাপোর্ট করে না। কিন্তু তা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, আপনি যদি কোনো একজন মানুষকে হত্যা করেন, আপনি বিচারকে আপনি যদি আপনার হাতে নিয়ে যান এবং আপনি বিচার বহির্ভূত কোনো বিচার করেন, এখানে লিগ্যাল সিস্টেম আছে, কোর্ট আছে, পুলিশ আছে, আইন সিস্টেম আছে, এটাকে আপনি অমান্য করে আপনি নিজে বিচার করে ফেলেন, একজন নির্দোষ মানুষকে মেরে ফেললেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি পুরো জাতিকে যেন ফাকান্নামা কাতালান নাস জামিআ, পুরো জাতিকে সেজন্য ধ্বংস করে দিলেন। কারণ মানুষের দাম, যে মানুষের রক্ত, সেটা হচ্ছে মুবারক, পবিত্র। ইন্না দিমাআকুম, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যে বিদায় হজ্জের ভাষণের মধ্যে বলেন, তোমাদের রক্ত হচ্ছে পবিত্র, হারামুন কা হুরমাতি ইয়াউমিকুম হাযা, এই যে আরাফার দিনের মতো যেরকম পবিত্র, মানুষের, মুসলমানদের যে রক্ত সেটা হচ্ছে এরকম পবিত্র। কিন্তু আজকে আমরা কোনো দ্বিধা করি না, আমরা কেয়ার করি না, যখন কোনো মুসলমানদের আমরা রক্তাক্ত করে ফেলি, মানুষটাকে মারি। এইবার কি বর্বর যুগের মতো ঘটনা আমাদের দেশে, আমাদের সমাজের মধ্যে হচ্ছে। তো এটা আমাদেরকে স্মরণ রাখতে হবে। আপনার রাজনীতির জন্য, আপনার বুটের জন্য, আপনার ইলেকশনের জন্য আপনি আপনার দুনিয়া এবং আখিরাতকে আপনি নষ্ট করবেন না। ডু নট ডিস্ট্রয় yourself, destroy your community, destroy your hereafter akhirah for the sake of the politics, for the interest of dunya, dunyabi লাভ, লোভ, লালসার জন্য
আপনি আপনার আখিরাতকে আপনি ধ্বংস করবেন না। দিস ইজ অনলি টেম্পোরারি। আপনি এই পৃথিবীতে শাসন করবেন হয়তো ম্যাক্সিমাম 5 বছর, আর না হয় 10 বছর, আর না হয় 15 বছর। হোসনি মুবারক কতদিন ছিলেন? মিশরের হোসনি মুবারক 32 বছর ছিলেন, 32 বছর। লিবিয়ার গাদ্দাফি, কর্নেল গাদ্দাফি কত বছর ছিলেন? 40 বছর, 42 বছর। কিন্তু 42 বছর একাধারে শাসন করার পর লিবিয়াকে চুচারা ছিল না সেই রাষ্ট্রের মধ্যে। লিবিয়ার অনেক ভাইয়ের সাথে, অনেক লোকদের সাথে আমার দেখা হয়েছে মিশরে থাকাকালীন। এমন একটা অবস্থান ছিল যে লিবিয়ার প্রেসিডেন্ট, সে আল্লাহকে মাগফিরাত করুন, সে মারা গেছে, তো সে কিন্তু নামাজ পড়াইতে দিত না কাকে, সে নিজে নামাজ পড়াইতো। সে বলতো আনা হাক্কু বিসসালাম ইমাম। এইভাবে একটা ডিক্টেটর, এইভাবে একটা স্বৈর শাসক ছিল, সে নামাজটারও সে কন্ট্রোল করছে, নিয়ন্ত্রণ করছে নিজে। এবং সে বলছে যে কোরআন শরীফের মধ্যে ভুল আছে, তো কিছু কিছু বলছে আল্লাহ ওনাকে তওবা করছে, গাফারাল্লাহু লাহু। একাধারে 42 বছর শাসন করার পর সে কিন্তু গদি ছাড়তে বাধ্য হয়েছে। আপনারা জানেন কিভাবে তার মৃত্যু হয়েছে। ঠিক এইরকম মিশরের প্রধানমন্ত্রী যিনি ছিলেন, ওনার কি অবস্থা হয়েছিল আপনারা দেখেছেন। ইয়ামেনের প্রধানমন্ত্রী আলী আব্দুল্লাহ সালেহ, তিউনিসিয়ার প্রধানমন্ত্রী বিন জাইনুল আবদিন, তার অবস্থা কি হয়েছিল। এবার আপনি যতদিন শাসন করেন আপনাকে একবার যেতে হবে। ওয়াতিলকাল আইয়ামু নুদাউলুহা বাইনান নাস। দ্য টেবল টার্নস অ্যারাউন্ড। টেবল সবসময় ঘুরে। এই পৃথিবী কিন্তু সবসময় পরিবর্তন হচ্ছে। ইয়োর টাইম উইল এক্সপায়ার। আপনার টাইম শেষ হয়ে যাবে, সুতরাং এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে। তারপরে হচ্ছে কি, আপনি এই পৃথিবী যত বেশি, আমাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে আমরা যে হুব্বু শুহরা, আমরা সবাই কিন্তু ফেমাস হতে চাই, প্রসিদ্ধ হতে চাই, নাম শোহরত এটা আমরা পছন্দ করি, এটা মানুষের একটা তবিয়ত। সাম পিপল লাইক টু বি ফেমাস। কিন্তু আপনি একটা জিনিস মনে রাখবেন, এই পৃথিবীর সবচাইতে বেশি যে পরিচিত লোক, তাকে অর্ধবিশ্বের লোক চিনে না। তা আপনি কতটুকু আপনি ফেমাস হবেন? আচ্ছা, আপনি মনে করছেন বাংলাদেশের আপনি জকিগঞ্জের সব থেকে নাম করা ব্যক্তি, না সিলেটের সবচেয়ে আপনি মাশাআল্লাহ খুবই মশহুর ব্যক্তি, তো সিলেট থেকে আপনি ঢাকা যাওয়ার পর আপনাকে কেউ চিনে না। ঢাকার সবচেয়ে মশহুর ব্যক্তি, আপনি ঢাকা থেকে 5 ফ্লাইট করে ইন্ডিয়াতে নামার পর আপনি ইন্ডিয়াকে কেউ চিনবেন না, পাকিস্তান আপনাকে কেউ চিনবে না। আপনি যদি সৌদি আরবে যান, মক্কা মদিনায় কত বড় বড় ফেমাস ব্যক্তি এইভাবে এমনি ঘুরতেছে, কেউ কাকে চিনতেছে। তাইলে এইটার ফায়দা কি, কি হবে? এই যে শোহরত, এটা একটা ডিজিজ, একটা আমাদের মধ্যে একটা রোগ, যে আমরা ফেমাস হতে চাই, থেকে বড় হতে চাই। আমাদের যে এইটা আমরা পরিচিতি লাভ, এটা আমাদের মধ্যে এটা রয়ে গেছে। তো আপনারা আমাদের মধ্যে, আমার যে কথা হচ্ছে, আমার প্রতি এটা নসিহত এবং সবার প্রতি নসিহত, রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য আমরা মারামারি করবো। ইয়েস, আমরা আমাদের কথা আমরা বলবো, আমাদের উইজাত, আমাদের যে পার্সপেক্টিভ আছে, আমাদের যে পয়েন্ট অফ ভিউ আছে, সেটা আমরা মানুষের সামনে তুলে ধরবো। আমাদের ভালো জিনিস আমরা তুলে ধরবো, কেন আক্রমণ করবো? আরেকটা বিষয় হচ্ছে, আমাদের স্মরণ রাখতে হবে যে আমাদের ফাতোয়াগুলো যেন মুসাইয়াস না হয়, রাজনৈতিক না হয়। আমাদের ইসলাম ধর্মের মধ্যে একটা সমস্যা হচ্ছে, শুধু এটা বাংলাদেশ নয়, এটা পুরো মুসলিম বিশ্বের বিভিন্ন জায়গায় এটা আছে। অনেক সময় আমরা আমাদের ফাতোয়াগুলো রাজনৈতিক হয়ে যায়, অর্থাৎ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য ফতোয়াটারও পরিবর্তন হয়ে যায়। তো আমাদের মধ্যে এই প্রবণতা আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, গুরুত্বপূর্ণ হাদিস, উনি বলেছেন, যেটা আমি আমাকে নিজেকে স্মরণ করাইতে চাই, ইযা ক্বালা আর-রাজুলু লিআখিহি কাফির, যদি কোনো ব্যক্তি তার মুসলমান ভাইকে কাফির বলে, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনেন, কোন ব্যক্তি যদি তার ভাইকে কাফির বলে সম্বোধন করে, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তাদের দুজনের মধ্যে একজন নিশ্চয়ই কাফির। কারণ ওই ব্যক্তি যদি কাফির না হয়, তাহলে আপনি কাফির। আপনি যাকে কাফির বলছেন, সেই ব্যক্তি যদি কাফির না হয়, তা আপনি কাফির হয়ে গেছেন এই হাদিস অনুযায়ী। আপনি যদি কোনো ব্যক্তিকে, মুসলমান ভাইকে আপনি মুশরিক বলেন, এবং ওই ব্যক্তি যদি মুশরিক না হয়ে থাকে, তাহলে আপনি মুশরিক হয়ে যাচ্ছেন। তাহলে আমরা ফতোয়ার বেলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করব। লা বুদ্দা আন নাত্তাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনদামা নুসদিরুল ফাতাওয়া। আমরা যখন ফতোয়া দিব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি আমাদেরকে থাকতে হবে। আমরা ইসলাম ধর্মকে সস্তা ধর্ম বানাইতে চাই না। We shouldn't make this religion cheap. আমরা চিপ করে ফেলছি অনেকে, যে আজকে এইভাবে ফতোয়া দিচ্ছি, কালকে এইভাবে ফতোয়া দিচ্ছি, শুধু আমাদের ব্যক্তিগত রাজনৈতিক পার্সোনাল ফায়দা হাসিলের জন্য। তো এটা আমি আমার কথাই বলছি, এবং এটা একটা নাসিহা আম্মা, তাযকিরা আম্মা, একটা জেনারেল একটা কথা বলতেছি, যে আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করব। আমরা আমার কথা বলতে পারি, আমি আমার যে ভালো জিনিস বলতে পারি, আমার ভালো কাজ আমি বলতে পারি, আমি কি করব কি না করব সমস্যা নাই। ইউ ক্যান প্রেজেন্ট ইউরসেলফ
বিউটিফুলি, নাইসলি, কাইন্ডলি আপনি বলে থাকেন আপনার কথা, কিন্তু আপনি অন্যকে কেন কটাক্ষ করবেন? আপনি অন্যকে কেন ঘায়াল করবেন? আপনি অন্যকে কেন খাটো করবেন? আপনি অন্যের বংশকে নিয়ে আপনি কেন ঘায়াল করবেন, তুচ্ছ তাচ্ছিল্য করবেন? তার জাত নিয়ে, তার এলাকা নিয়ে, তার গোত্র নিয়ে আপনি কেন তুচ্ছ তাচ্ছিল্য করবেন? হারাম, ওয়াল্লাহি হাযা হারামুন ফি দীনিল্লাহি সুবহানাল্লাহ, ফি দীনিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, এগুলো হারাম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে, আপনারা লম্বা সময় ধৈর্য সহকারে আপনারা ওয়াজ নসিহত শুনতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আশা এবং বসাকে কবুল করুন। এবং হযরত উলামায়ে কেরাম আমার আসলে ডানে রয়েছেন, আমার ওনাদের সামনে আসলে কথা বলা কিরকম মনে হয়, আমার শ্রদ্ধা মামা হযরত মাওলানা কারি আব্দুল জলিল হাফিজাহুল্লাহ, হযরত মাওলানা শেখ আব্দুল জব্বার হাফিজাহুল্লাহ, সাহেবজাদা ইমাম খানি, দুজনই সাহেবজাদা ইমাম খানি, এবং আমার বাম পাশে আছেন অত্যন্ত এই এলাকার অত্যন্ত বড় আলেম ইনশাআল্লাহ, হাদিস পারদর্শী, মুতাখাসসিস ফিল হাদিস, হযরত মাওলানা শেখ মাহমুদ হাফিজাহুল্লাহ, উনিও আছেন আমার বাম পাশে। ওনাদের সামনে এই কথাগুলা আসলে বলা সমীচীন হয় নাই, তারপরে যেহেতু আমাদেরকে ইনস্ট্রাকশন করা হয়েছে, অর্ডার করা হয়েছে, আদেশ করা হয়েছে, আমি আপনাদের সামনে দু একটি কথা বলেছি টুটাফাটা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা বলুন